মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি সই করেছেন নির্ধারিত দিনের একদিন আগে। ফ্রান্সে বসেই তিনি সই করেছেন। তখন মনে হচ্ছিল যে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তার এই গুরুত্ব দেওয়ার বিষয়টি হঠাৎ করে প্রশ্নের মুখে পড়ে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেন। শুক্রবার তার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনার শুরু হওয়ার কথা, কিন্তু সেখানে জেডি ভ্যান্স যাচ্ছেন না। জেডি ভ্যান্স না যাওয়ার ফলে আমেরিকার প্রতিনিধি দল আছে, ইরানের প্রতিনিধি দলও আছে। তাহলে জেডি ভ্যান্স যদি যেতেন তাহলে মনে হতো যে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যেই এই চুক্তি স্বাক্ষর করার পর থেকে যে প্রতিক্রিয়া, আলোচনা সমালোচনা হচ্ছে, তাতে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন নীতি নির্ধারকরা বেশ কিছু বিষয়ে তারা কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন। এই কারণে যে সার্বিক বিবেচনায় এই চুক্তির থেকে আমেরিকার আসলে তাৎক্ষণিক কোনো অর্জন নেই। যেমন ইরানের অর্জন আছে যে হরমুজ প্রণালী যেহেতু খুলে যাচ্ছে, তার জাহাজগুলো চলাচল করতে পারবে, ইরানের জাহাজগুলিও এখন অবাধে চলাচল করতে পারবে। একই সঙ্গে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা যেহেতু প্রত্যাহার হচ্ছে, সুতরাং মানে হাজার হাজার কোটি ডলারের সে তেল বাণিজ্য করতে পারবে, তার জব্দ হওয়ার সম্পদ ফেরত পাবে। সব মিলায় আমেরিকার যদি অন্তত নগদ কিছু পেত, যেমন সমৃদ্ধ ইউরেনিয়াম সে জব্দ করবে, অথবা পারমাণবিক কর্মসূচি আর চালাবে না, বরং সেরকম কিন্তু কোনো নিশ্চয়তা হলো না। 28শে ফেব্রুয়ারির আগের যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে গেল আমেরিকা। যে আলোচনা, ওই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সাথে যে আলোচনাটা, এর আগে বারাক ওবামার সময় 2 বছর লেগেছিল একটা চুক্তিতে আসতে। আবার সেই আলোচনাটা শুরু হলো। বলা হচ্ছে 60 দিনের মধ্যে এটা শেষ হবে, প্রয়োজনে সময় বাড়বে। কিন্তু 60 দিনের মধ্যে কি এটা শেষ হবে? কোনোভাবেই না। এটা লম্বা সময় লাগবে। তাহলে লম্বা সময় লাগবে, লাগার পর একটা রেজাল্ট আসলে তখন যুক্তরাষ্ট্র বলতে পারবে যে হ্যাঁ, তার সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা ধ্বংস করছি বা জব্দ করছি, অথবা ইরান আর আগামী 15-20 বছরে কোনো পরমাণু কর্মসূচি চালাবে না। সেটা তো লম্বা সময়, কিন্তু তাৎক্ষণিকভাবে কি পাচ্ছে? পাচ্ছে না। বরং তার মিত্র, যে একমাত্র মিত্র, প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ইসরায়েল উল্টে গেল। নেতানিয়াহু একদম নিশ্চুপ, বোঝাই যাচ্ছে পরিষ্কার যে ইসরায়েল সন্তুষ্ট হয়নি। সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের পায়ের মানে লাগাম টেনে ধরা হলো, শেকল পরানো হলো। ইসরায়েল আর কোথাও যুদ্ধ করতে পারবে না। আর যুদ্ধ যদি করতে না পারে তাহলে ইসরায়েল উল্টা চাপের মধ্যে পড়বে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখন হয়তো পর্যালোচনা করছে। তারা চিন্তা করছে যে জেডি ভ্যান্স সেখানে যাবেন, এত গুরুত্ব দিয়ে আলোচনা করবে, যে আলোচনাটার এখনই মানে তাৎক্ষণিক কোনো ফলাফল পাওয়া যাবে না। সব মিলায়ে পরিস্থিতিটা পর্যালোচনা করার জন্যই সম্ভবত জেডি ভ্যান্স আর সুইজারল্যান্ডে যাচ্ছেন না, এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। এখান থেকে কিভাবে সুবিধা বের করা যায়, এখন হয়তো সেই আলোচনাটা তারা শুরু করবে। সেই কারণে তারা যাচ্ছেন না। তো সব মিলায়ে এখন পর্যন্ত যে পরিস্থিতিটা, সেটা মানে এই চুক্তি স্বাক্ষর করে বিজয় অর্জনের জন্য যে ঘোষণা বা উৎফুল্ল প্রকাশ করা, সেটা ডোনাল্ড ট্রাম্প করতে পারছে না। বরং বলছেন যে যদি ইরান এই চুক্তি অনুযায়ী কাজ না করে তাহলে আবার হামলা চালানো হবে। সেখানে বলতে পারতেন যে আশা করব যে ইরান এই চুক্তির শর্ত অনুযায়ী কাজ করবে, এবং কাজ করার মধ্য দিয়ে তাদের সাথে আমাদের যেই শত্রুতা, সেই শত্রুতার অবসান হবে, এবং মধ্যপ্রাচ্যের শান্তির ব্যাপারে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। এরকম মানে বাণীর বদলে যখন নাকি বলে যে আবার মানে হামলা করব, তখন বোঝা যায়
যে ডোনাল্ড ট্রাম্পের ভেতরে ভেতরে সে ক্ষিপ্ত, কিন্তু কিছু তার করার নেই, কারণ আমেরিকার জনমত উল্টে গেছে। আমেরিকার জনমত যদি থাকতো যে না, ইরানের সাথে কোনোভাবেই আপোষ না, ইরানকে ধ্বংস করো, যিনি প্রথম প্রথম যেইভাবে বলতেন তিনি, যে ইরানের সভ্যতা ধ্বংস করে ফেলা হবে, যেটা আর কখনো ফিরে আসবে না, সেই দম্ভক্তি কিন্তু এখন আর নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং এই আলোচনার গুরুত্বটা একটু কমানোর জন্যই হয়তো জেডি ভ্যান্স সুইজারল্যান্ড যাচ্ছেন না, বরং আমেরিকার নীতি নির্ধারকরা এখন নিজেরা আলোচনা করে ঠিক করবেন যে এই সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমেরিকা ঠিক কোন পথে এগোবে।